তোমরা যে মূর্তিটা পুজো করছো সে মূর্তিটা কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর এক ভাই সেখানে কমেন্ট করেছে যে যে নিজের রক্ষা করতে পারে না সে মানুষকে রক্ষা করবে কিভাবে। কথাটা কিন্তু 100 বার সত্যি। যে নিজেকে রক্ষা করতে পারে না সে কিন্তু মানুষকে রক্ষা করতে কখনো পারে না। দেখলে মাদারবোর্ড কি বলো বলো, যে মূর্তি জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে ও আমাদের কি করে বাঁচাবে? মাদারবোর্ড শোন, আমি বলছি, আমাদের ভগবান বলেনি যে মূর্তি বাঁচাতে আসবে, মূর্তি রক্ষা করতে আসবে। যে মূর্তি বানিয়েছে ওর দায়িত্ব মূর্তি রক্ষা করা, ওর বাঁচানো। ধর আমি একটা মূর্তি বানিয়েছি, আমি পুজো করি আমার ভগবানের, তো মূর্তিতে রক্ষা করা আমার নিজের দায়িত্ব। কিন্তু একটা কথা শুন মাদারবোর্ড, তোদের আল্লাহ নিজে মুখে বলেছে কোরআনকে রক্ষা করার দায়িত্ব তোদের আল্লাহর, কারণ না একমাত্র আল্লাহ তোদের কোরআনকে রক্ষা করবে। তাই তোদের আল্লাহ যদি কোরআনকে রক্ষা করবে, ইউরোপ দেশে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, লন্ডনে তোদের কোরআন উপর পেচ্ছাপ করে, টয়লেট করে, কোরআন ছিঁড়ে ফেলে দেয়, লাথি মেরে, কোনোদিন তো দেখি না তোদের আল্লাহ বাঁচাতে আসলো কোরআনকে। তোদের আল্লাহ তো কোনোদিন আসে না কোরআনকে বাঁচাতে, শুয়ারের মুখের ভিতরে আল্লাহর এই কোরআন রেখে দেয়। তোদের বাংলাদেশে কোরআনকে লাথি মেরে টয়লেটে ফেলে দেয়, আগুন জ্বালিয়ে দেয়। নাই দেখি না তো কোনোদিন আল্লাহ বাঁচাতে আসে বলে। তো এইসব কি মানা যায়? তো যে যে আল্লাহ নিজে মুখে কথা দিয়েছে কোরআনকে বাঁচাতে আসবে বলে, যেই আল্লাহ বাঁচাতে আসতে পারে না তাকে কি মানা যায়? এইসব ফেক বস্তু, সব সব ফেক। অনলি সনাতনী সত্য পৃথিবীতে, একটাই ধর্ম সত্য, সনাতন ধর্ম। জয় শ্রীরাম।